আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আজকে সারাদিন অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক ঘোরাফেরা করেছি আর অনেক কেনাকাটা করেছি। আজকে আমি অনেকগুলো কসমেটিক্স কিনেছি। তো আমার সব কসমেটিক্সই শেষ হয়ে গিয়েছে, তাই আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গরম গরম তেলের পিঠা বানিয়েছে আর সকালবেলায় মা বানাইছে। এত পরিমাণ ভালো লাগছে। তো ঘুম থেকে উঠে তো প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, তারপর তো রীতিমতো একটু রুমটাকে গুছিয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা খেতে। তো দেখলাম যে গরম গরম তেলের পিঠা। তো তেলের পিঠা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে তালের শাঁস এনেছে, কারণ তালের শাঁস উঠে গিয়েছে একদমই। খেতে যে কী পরিমাণ ভালো লাগে। তো আজকেই আলহামদুলিল্লাহ ফার্স্ট তালের আঁশ খেলাম। তো অনেকগুলো তালের বিচি নিয়ে আসলে এগুলোকে আমি সুন্দর করে ঢেলে নিলাম, তারপর এগুলোকে ছুলে ধুয়ে খেয়ে নিলাম। তো খুবই ভালো লেগেছে। আর তালের এই শাঁসগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন প্রথম একটা ফল খেয়ে নিলাম। তো অনেক দিন এই ফলটা থাকবে, তো থাকতে থাকতে সবাই খেয়ে ফেলবেন আশা করি আমার মতো করে। তো খাওয়া দাওয়ার পরে যেহেতু আজকে আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে বের হব, তাই আর তেমন কাজ করিনি। তো আজকে তেহারি করেছিল, তো রান্না টান্না হয়ে গিয়েছে। তারপর বোরহানি এনেছিলাম, এটা কেনা বোরহানি। তো ডালের বড়া করছে, তারপরে গিয়ে সালাদ করেছি আর মোরব্বা করেছিল। তো সব কিছু দিয়ে দিলাম আর খাবারের পর একটুখানি মোরব্বাও খেয়ে নিলাম। মোরব্বাগুলো খেতে খুবই মজা হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি প্রয়োজনীয় কাজ করলাম। তারপর তো 5টার সময় বের হয়ে গেলাম ফ্রেন্ডের সাথে। তো এত পরিমাণ আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি, তারপরে অনেক ছবি তুলেছি। আর এটা গিয়ে একটা খুব সুন্দর রুফটপ হয়েছে। তো আর মিরপুরে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রুফটপ হয়েছে যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা যাব। এত সুন্দর সুন্দর রুফটপ রেস্টুরেন্ট, মনে হয় যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আর সবচেয়ে ভালো লাগে একদমই মেট্রোর সাথে আপনি বসে বসে মেট্রোর ফিল নিতে পারবেন। তো এত ভালো খোলামেলা পরিবেশে, তারপরে এটা আউটসাইড ইনসাইড দুইটাই আছে। খুবই সুন্দর, বন্ধুবান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা। আর মিরপুরে যে কয়টা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে সবগুলোই একটার থেকে একটা সুন্দর। মেট্রো হওয়ার পর থেকে যে কি পরিমাণ রুফটপ বেড়ে গিয়েছে, তো ইজিলি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও কোনো সমস্যা নেই। তো আমরা বসে থাকতে থাকতে দেখলাম একটা ট্রেন যাচ্ছে, আমি আবার একটুখানি ট্রেনের ভিডিওটা করে নিলাম। তো একটু পরপরই ট্রেন যাচ্ছে আর খোলা আকাশের নিচে এত সুন্দর বাতাস ছিল, ওয়েদারটাও ছিল চমৎকার। তো আমি একটু একা একা না ঘুরে আপনাদেরকে সাথে নিয়ে ঘোরাফেরা করলাম। যারা মিরপুরবাসী তারা তো চমৎকার চমৎকার রুফটপ রেস্টুরেন্টে যেতে পারছেন, আর যারা একটু দূরে থাকেন তারাও চলে আসবেন। খুবই সুন্দর একটা রুফটপ, এখানে প্রাণ খুলে মন ভরে আড্ডা দেওয়া যাবে। আর বন্ধুবান্ধবের সাথে আসলে তো কোনো কথাই নেই। এত সুন্দর আর এত খোলামেলা একটা পরিবেশ। তো এটার নাম স্কাই মুন। এটা খুব
সুন্দর রিসেন্টলি হয়েছে। তো আমরা যখন এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম আমি আর আমার ফ্রেন্ড, তারপরে হচ্ছে গিয়ে আমরা তো প্রচুর আড্ডা দিলাম, কারণ আমার ফ্রেন্ডদের সাথে যখন বের হই তখন কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। আমি এত অলস হয়েছি যে আমি একটা জায়গায় বসে বসে ভিডিও করছি, আমার আর উঠে ঘুরে ফিরে ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো খাবারের অর্ডার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি দিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, আর আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে পাস্তা দিয়েছে। তো দুজনে তো খাবার দাবার নিয়ে নিলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্ক। তো খাবারের অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টার মধ্যেই খাবার চলে আসলো। আর কি বলবো, মাশাল্লাহ খাবারগুলো এত মজা ছিল, মানে আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা ভিউর সাথে এত মজাদার খাবার পাবো। তো রিজনেবলের মধ্যেই ছিল। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা এটা নিয়েছে 500 টাকা, আর হচ্ছে চিজি পাস্তাটা নিয়েছে 400 টাকা মেবি। তো খাবারের কোয়ান্টিটিও ছিল বেশ, তারপরে খুবই মজাদার আর একদম রিজনেবলের মধ্যেই ছিল। তো যাই হোক, খাবারটা তো চমৎকার ছিল। আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা কি বলবো, দারুণ দারুণ ছিল। তো আমরা দুজন খাওয়া দাওয়া করলাম অনেকটা সময় নিয়ে। তারপর হচ্ছে গিয়ে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে আমার তো কেনাকাটা কিছু বাকি আছে, আমার সব কসমেটিক্সই শেষ হয়ে গিয়েছে, তো কিছু কসমেটিক্স কিনতে হবে। তারপর আবার ভাবলাম একটু রিক্সা দিয়ে সন্ধ্যার পরে ঘুরবো, অনেক দিন আমাদের ঘোরাফেরা হয় না। তো এটা হচ্ছে ভিতরের সাইডটাও কিন্তু দারুণ ছিল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গা, আর এখানে আসলে সত্যি মনটা একদম ভালো হয়ে যাবে। তারপর আরেকটা ছিল, এক ফ্লোর উপরেই ছিল, ওখানে শুধু গাছপালা দিয়ে মানে গাছপালা দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে, ওটা তো যাব। তো যেহেতু একটু অলস হয়ে গিয়েছি আমি বসে বসে এখানে ভিডিও করলাম। তো যখন আমরা বের হয়ে যাব, সেই বের হওয়ার আগে আমি একটু উপরে গেলাম। তো আমার সাথেই আপনারা থাকুন আর দেখতে থাকুন কত সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে চলে আসলাম। তারপর যখন আমরা বাহিরে বের হয়ে কফি নিয়েছি, তো কফিটা আমরা না খেয়ে পার্সেল নিয়ে নিলাম। তারপর তো রিক্সার মধ্যে বসলাম, রিক্সার মধ্যে বসে কফি খেতে আমাদের যা সমস্যা হয়েছিল, মানে যখন রিক্সা রাস্তায় একটুখানি এদিক সেদিক হয়ে যায়, তারপর তো চা পড়ে যাচ্ছিল এমন একটা অবস্থা। তো গরম গরম চা আমার পায়ের উপরেই পড়ে গিয়েছিল, অনেক কষ্ট হয়েছে। তারপরও খুব এনজয় করেছি, এত পরিমাণ ভালো লেগেছে। তো এখন তো অনেক দিন পর বের হলাম, কারণ এত ব্যস্ততার মাঝে একটু কমই বের হওয়া হয়। তো এটা একদম উপরের ফ্লোরে, খুবই ভালো লাগছিল। পাশে কিন্তু আবার স্মোক করার জন্য সুন্দর একটা জায়গা আছে, যারা স্মোক করতে চায় তারা ওখানে করতে পারে। তো যাই হোক, দেখেন উপর থেকে কত সুন্দর লাগছে। এটা দিনের বেলাও যেমন সুন্দর, রাতের বেলাও দারুণ চমৎকার। আর ভিউটা এত ভালো লাগছিল, প্রচণ্ড বাতাস ছিল। তো সব কিছু মিলে আজকে দিনটা অনেক ভালো কেটেছে। খুব সুন্দর একটা জায়গায় গেলাম, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে খুব মজার একটা খাবার খেয়েছি, খাবারটাও ছিল চমৎকার।
তারপর তো এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে বাহিরে রেগুলার কফি নিয়ে নিলাম দুইজনই। তো কফি হচ্ছে গিয়ে খেতে গিয়ে অনেকটাই পড়ে গিয়েছিল। আমরা রিক্সা দিয়ে অনেকটা সময় ঘোরাফেরা করেছি। তারপর ঘোরাফেরা করে আমরা চলে গেলাম সেই শপে। শপ থেকে তো অনেক কিছু কিনলাম পছন্দ করে আমার যা যা লাগবে। তো আমি নিয়ে নিলাম প্রাইমার, বিউটি ব্লেন্ডার, তারপরে হচ্ছে গিয়ে ফাউন্ডেশন, তারপরে হাইলাইটার, আর হচ্ছে গিয়ে ব্লাশনের একটা প্যালেট, তারপরে ফলস নেল, তারপরে হচ্ছে গিয়ে লিপস্টিক, আইলাইনার, সেটিং স্প্রে, তারপরে হচ্ছে আরও লিপস্টিক, মানে আমার যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম। তো কেনাকাটা শেষ করে তো বাসায় চলে আসলাম। তো এই তো আমি এই জিনিসগুলো নিয়েছি। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই প্যালেটটা, মানে কি বলবো, এত সুন্দর এই প্যালেটটা। আর এটার হচ্ছে শিমার প্লাস ব্লাশনটা এক্সিলেন্ট। মানে আমি এটা সত্যি, এটা ফার্স্ট টাইম আমি ব্যবহার করছি, কিন্তু এটা দেখে এটার প্রেমে পড়ে গিয়েছি। আর এটার হচ্ছে এত সুন্দর ফিডব্যাক আসে, মানে কি বলবো। যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছি। তো অনেক কিছু কেনাকাটা করার পরে বাসায় এসে দেখি সুন্দর দই এনেছে ছোট ছোট ইয়েতে। তো দইগুলো তো দারুণ ছিল খেতে। তারপরে এটা হচ্ছে কাজল ছিল। তো লুজ পাউডার ছিল। এই তো আমি যা যা কিনেছি সব কিছু এখানে আছে। তো কেনাকাটার পরে তারপরে তো সেই দই খেয়ে নিলাম। তো দই খাওয়ার পরে আর এত পরিমাণ পেট ভরা ছিল, রাতের বেলা আর কিছু খেতে ইচ্ছে করে নাই। অবশ্যই দিনের বেলা যে তেহারি রান্না করেছিল সেই তেহারি ছিল, বাট আমি আর কেন জানি আজকে আর খেতে পারিনি। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সারাদিন সকাল থেকে উঠে আজকে হচ্ছে গিয়ে খুব ভালো একটা সময় কেটেছে, কারণ আজকে আমি তেমন কোনো কাজ করিনি। আমি শুধু খাওয়া দাওয়া করেছি, তারপর ঘোরাফেরা করেছি, তারপরে অনেক কিছু কেনাকাটা করেছি। তো যাই হোক, খুব সুন্দর আর খুব ভালো একটা সময় কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।